مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا إن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون মাকরুশার নামে সূরা নাজিল করলাম, মৌমাছির নামে সূরা নাজিল করলাম, সূরাতুন নাহল মধুপোকার নামে সূরা নাজিল করলাম। মধুপোকার মধ্যে গুণ দিলাম, মৌমাছির মধ্যে গুণ দিলাম, মাকরুশার মধ্যে গুণ দিলাম। বাকারা গরুর নামে সূরা নাজিল করলাম, গরুর মধ্যে গুণ দিলাম। গরুও মানবতা বোঝে, গরুও দরদ বোঝে, গরুও মানবতার ফেরিওয়ালা, গরুও মালিকের আহাজারি বোঝে, গরুও বাচ্চার আহাজারি বোঝে। মধুপোকা মানুষের আহাজারি বোঝে, মাকড়সা মানুষের আহাজারি বোঝে, পিঁপড়ায় মানুষের আহাজারি বোঝে। তুমি মানুষ হয়ে যদি মানুষের আর্তনাদ না বোঝো, মানুষের মায়া মমতা না বোঝো, মানুষের প্রতি বিগলিত হৃদয় না হয়, তুমি মানবতার ফেরিওয়ালা স্লোগান দিলে, তুমি জাতীয় সংঘের মহাসচিব হইলেই মানুষ হওয়া যায় না। জাতীয় সংঘের মহাসচিব যে হয় ওইটা বাটপার হয়। বড় বড় চেয়ারে বসা, বড় বড় অর্থনীতির চেয়ারে বসা, এগুলি পৃথিবীর সবচেয়ে কমবক্ত কমিনা, এগুলি পৃথিবীর সবচেয়ে বড় বাটপার। মায়ুজিবুল মুস্তাররা ইযা দা ওয়া ইয়াকশিফুস সূ। আল্লাহ মুমিন শর্ত লাগায় নাই, ঈমান শর্ত লাগায় নাই, নামাজি শর্ত লাগায় নাই, মুত্তাকি শর্ত লাগায় নাই, মুফতিগিরি শর্ত লাগায় নাই। আল্লাহ বলে নাই মুফতি আমারে ডাক দিলে, পীরে আমারে ডাক দিলে, গাউস কুতুব আমারে ডাক দিলে, অমুক দেশের নেতায় আমারে ডাক দিলে, অমুক ইমানদার আমারে ডাক দিলে, তবলিগওয়ালা আমারে ডাক দিলে। না 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 না, কোনো শর্ত লাগাই নাই। আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দা। কোনো অসহায়, কোনো বেকারার অস্থির হৃদয়, হৃদয়ের মধ্যে ব্যথা দিয়ে ভরা, প্রেম দিয়ে ভরা, উদারতা দিয়ে ভরা, কলিজাটা ঘা হয়ে গেছে। কখনো ছেলে অসুস্থ, কখনো মেয়ে অসুস্থ, কখনো মুসলমান মারে মারে, কখনো মুসলমান বাচ্চারে মারে। হাসিবান্নাস আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না। ও মানুষ, তুমি কি মনে করছো যে তোমারে বানাইমু আর ছাইরা দিলাম? এমনি এমনি তোমারে বানাই নাই। তোমারে কেন বানাইছি? তোমারে নামাজের জন্য বানাইছি, মসজিদ বানানোর জন্য বানাইছি, ঈদগাহ করার জন্য বানাইছি, ওয়াজের জন্য বানাইছি, ফুল গাছ লাগানোর জন্য বানাইছি। না 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 না, আমারে সেজদা দেওয়ার অনেক মাখলুক আছে, আমারে ডাকার অনেক মাখলুক আছে, আমার ইবাদত করার অনেক মাখলুক আছে। আসমানে, প্রথম আসমানে 4 আঙ্গুল বরাবর জায়গা খালি নাই। ওয়া আতাতিস সামা, আসমান মরমর করে। ইল্লা আরবাউ জিবাতি আরবাউ আসাবিউ, 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই। সাজিদান লিল্লাহ, ফেরেশতারা প্রথম আসমানে সেজদা, দ্বিতীয় আসমানে সেজদা, তৃতীয় আসমানে সেজদা, পঞ্চম আসমানে সেজদা, চতুর্থ আসমানে সেজদা, ষষ্ঠ আসমানে সেজদা, বাইতুল মামুরে সেজদা, জমিনে সেজদা, পাহাড়ে সেজদা, মেঘমালায় সেজদা। আজ পর্যন্ত কোনো ফেরেশতায় সেজদা দেওয়া বাদ দিছে? আজ পর্যন্ত কোনো ফেরেশতা আন্দোলন সংগ্রাম করছে? আজ পর্যন্ত পাহাড় কোনোদিন এত দুনিয়াতে মানুষের চেয়ে পাহাড় বড় বড়, পাহাড়ের জমিন বেশি, আজ পর্যন্ত কোনো পাহাড় বলে নাই ও আল্লাহ তোমারে সেজদা দিম না। মানুষের চেয়ে গাছ বেশি, আজ পর্যন্ত কোনো গাছ বলে নাই ও আল্লাহ তোমারে সেজদা দিম না। মানুষের চেয়ে খাবার বেশি, মানুষ হইল 10 কোটি, খাবারের লাইন হইল কোটি কোটি। একটা মানুষ এই বাজারে মনে করেন 50 লাখ মানুষ আছে, আঙ্গুর কি খালি 50 লাখ বন্যে আইয়ে না একজন মানুষের যাতে 1000টা খাইতারে এরকম আঙ্গুর দিয়ে ভরা? কত মানুষ চিন্তা করেন। এই বাজারে 2000 তরমুজ, ওই বাজারে 2000 তরমুজ, ওই দোকানে 2000 তরমুজ, একটা কাঁঠালের মধ্যে 500 কোষ, একটা আম গাছের মধ্যে 500 আম। তো এক বাড়িতে মানুষ হয় 6 জন, গাছের মধ্যে আম হয় 6000। আল্লাহ কয় পশু পাখি তোরছে বেশি বানাইলাম। আজ পর্যন্ত পশু পাখি আমার ইবাদত বন্ধ করে নাই, ফেরেশতা আমার ইবাদত বন্ধ করে নাই। আজ পর্যন্ত ওদের ইবাদত আমি আমার দিলে লাগাই না। ফেরেশতার মধ্যে আজ পর্যন্ত দুঃখ আসে নাই, অভাব আসে নাই, কষ্ট আসে নাই, ধাক্কা লাগে নাই, হিন্দুস্তানে মায়ের খাই নাই, কোনো ফেরেশতা কাউয়া কাদেরের মুসিবতে পড়ে নাই।
আজ পর্যন্ত কোনো ফেরেশতা দাঁড়াইয়া মায়া জামাইতে কানছে, মায়া আইয়া কান্দা দেয়, আব্বা আমার জামাই জুলুম করে আমারে ধাক্কা দিয়ে পাঠাই দিছে, পোলা আইয়া কান্দে, কতক্ষণ বউ কলার ধরে, কতক্ষণ ফুতে কলার ধরে, কতক্ষণ জামাইতে আইয়া কয় যে এগুলি আমারে দিয়ে যান, কত কয় না। আমার ওয়াজ বোঝেন আপনারা? কতক্ষণ ছেলের ডায়রিয়া, কতক্ষণ মেয়ের অসুখ, কতক্ষণ বউর অসুখ, কতক্ষণ জামাইয়ের অসুখ, কতক্ষণ ছেলে বউ লইয়া বউরে তাড়াইয়া দেয়, কতক্ষণ জামাই মায়েরে ভাগাইয়া দেয়, কতক্ষণ ভাই সম্পদ লইয়া যায়, কতক্ষণ নেতারা সম্পদ লইয়া যায়। দিলের মধ্যে ব্যথা দিয়া ভরা, কষ্ট দিয়া ভরা। এ ব্যথা আর কষ্ট কোনো ফেরেশতার নাই, ব্যথা আর কষ্ট কোনো, ক্ষুধার যন্ত্রণা, ব্যথা আর কষ্ট কোনো ফেরেশতার নাই। ও মানুষ, তোর মধ্যে ব্যথা দিলাম, কষ্ট দিলাম, মান অভিমান দিলাম, মায়া মমতা দিলাম, কান্না দিলাম, সুখ দিলাম, দুঃখ দিলাম, কষ্ট দিলাম। এই কষ্টের পরেও মানুষ করে বানাইলাম। কেন বানাইলাম? কেন বানাইলাম? ইবাদত করার জন্য ফেরেশতা যথেষ্ট ছিল। মানুষ বানানোর, পৃথিবী বানানোর আগে ফেরেশতা বানাইলাম, পৃথিবী বানানোর আগে জমিন বানাইলাম, আসমান বানাইলাম, চন্দ্র বানাইলাম, গ্যালাক্সি বানাইলাম, মিল্কি ওয়েল বানাইলাম, সাইয়ারা বানাইলাম, তারকা বানাইলাম, পাহাড় বানাইলাম, ঝর্ণা বানাইলাম। কেউ আমারে আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুমুস সাফাত, পাখিগুলি কাতার বন্দী হয়ে নামাজ পড়ে। পশু পাখিগুলি আমারে ডাক দেয়, গাছে আমারে ডাক দেয়, পাহাড়ে আমারে ডাক দেয়, মাছে আমারে ডাক দেয়। কারো ডাক হৃদয়ে লাগাই না, কারো ডাকের জন্য বানাই নাই। ও আমার বান্দা গোলাম, ও আমার বান্দি গোলাম, তোর মধ্যে অভাব দিয়ে ভরা, দুঃখ দিয়ে ভরা, বেদনা দিয়ে ভরা, কষ্ট দিয়ে ভরা। কখনো রাত্রে অসুখ, কখনো দিনে অসুখ, কখনো লিভার নষ্ট, কখনো কিডনি নষ্ট, কখনো পিত্তথলিতে পাথর, কখনো ছেলের কান্না, কখনো মেয়ের কান্না, কখনো মার কান্দা, কখনো নেতার কান্দা, কখনো নেত্রীর কান্দা। এই অসহায় হৃদয় লয়া আমার জমিনে আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর ডাক আমার সাথে মিলাইতে দেরি করি না। অসহায় ইমামে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি লেখেন কিতাবে, আমি বাগদাদ নগরীতে দাঁড়ানো, এমন সময় এক গোলাম প্রতিবন্ধী, লুলা পাও নাই, অনেক লুলা প্রতিবন্ধী আছে না বাজারে দেখেন, দোনো পাও নাই, তো মাজার মধ্যে টায়ার দিয়া হেসরাইতে হেসরাইতে ভিক্ষা করে, আছে না নাই? আচ্ছা আমার কথা বললেন আপনারা? আর একটু সামনে আসেন, একটু কাছে আসেন। তো এক নওজোয়ান, এক গোলাম প্রতিবন্ধী, ল্যাংরা, লুলা, গরিব, কালা, অসহায়, বাগদাদ থেকে পিছনে টায়ার বাঁধা, এহরামের কাপড় বাঁধা বাইতুল্লাহ রওনা দিছে। আল্লাহু আকবার। কি বইলা বাইতুল্লাহ হাজির রওনা দেয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। এই তালবিয়া পয়রা হেসরাইতে হেসরাইতে, পিছনে টায়ার বান্দা, পাও নাই, হাত নাই, ল্যাংরাইতে ল্যাংরাইতে তালবিয়া করতেছে, ইহরামের কাপড় বাঁধা খয়রাতির মতো দৌড় দিছে। ইমামে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির সামনে পড়ছে। ইমাম মালিক ইবনে দিনার বলে, কি রে জুয়ান, রে যুবক, তুই হেসরাইতে হেসরাইতে তোর পাও নাই, হাতও নাই, তুই ইহরামের কাপড় পয়রা কই রওনা দিলি? ভাই হুজুর, আমি হজে, আমি আমার আল্লাহরে দেখার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহরে আপন বানানোর জন্য। আমার আর কোনো বাহন নাই, আমার আর কোনো ঠিকানা নাই, আমার আর কেউ আপন নাই। দেখিনি আমি গরিব, এতদিন ডাক দিলাম, আজকে হাসরাইতে হাসরাইতে মাওলারে কাছে নিতে পারি কিনা, মাওলারে আপন বানাইতে পারি কিনা, এজন্য মাওলার ঘরের দিকে রওনা দিলাম। গরিব, ল্যাংরা, প্রতিবন্ধী, ইহরামের কাপড় বসে। তো ইমাম মালিক ইবনে দিনার তো বুঝছে যে এই নওজোয়ান হজে রওনা দিছে। নওজোয়ান তো আমরা যদি দেখি যে হুজুর হজে যায়, হুজুর $500 $100 হাদিয়া নেন, এটা আপনি কিনা খাইয়েন, এরকম করে কি করে না? তো ইমামে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই নওজোয়ানরে বলে, বেটা, এ আল্লাহর গোলাম, এ আল্লাহর মেহমান, তুমি যদি আমার বাড়িতে একটু থাকতা, এক বেলা খানা খাইতা, হজে রওনা দিছো, তো আমার দিলটা বড় খুশি লাগছে। মানুষের দাওয়াত দিয়ে খাওয়ায় কি খাওয়ায় না?
বাইতুল্লাহ যাওয়ার সময়। তো এই নওজোয়ান বলে হুজুর এতটুকু সময় যেহেতু আমি প্রতিবন্ধী, যেহেতু আমার পাও নাই, যেহেতু আমি অসহায়, আমার অনেক দূর কষ্ট করে যাইতে হবে, আমি আপনার বাড়ি একদিন থাকার মতো সময় নাই। তো মালিক ইবনে দিনার হয়রান হইয়া বলে যে আচ্ছা কমসে কম একবেলা খায়া তুমি একটু দেরি করো, তোমার কোনো টেনশন নাই, আমি আমার সোয়ারি দিয়া, আমার ঘোড়া দিয়া, আমার গাড়ি দিয়া আমি তোমারে বাইতুল্লাহ নিজে পৌঁছাইয়া দিই। মানে ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ দেখলে বাড়িওয়ালার মন বলে কি বলে না যে হুজুর আপনি এত কষ্ট করবেন, আমি গাড়ি দিয়া পৌঁছাইয়া দিই। ইমাম মালিক ইবনে দিনার বলে যে আরে নওজোয়ান গোলাম, তুমি এত কষ্ট করে যাবা কা, তোমারে আমি আমার ঘোড়া দিয়া, আমার শ্রমিক দিয়া, দারোয়ান দিয়া বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিন, এই আমার ওয়াজ। এবার গোলাম, প্রতিবন্ধী গোলাম, লেংরা গোলাম এহরামের কাপড় পরে বাইতুল্লাহর দিকে রওনা দিছে। এবার গোলাম মালিক ইবনে দিনার রে বলে, ওগো মালিক ইবনে দিনার, তুমি বলো কোনো অপরাধী যদি তার মালিকের কাছে, বাড়িওয়ালার কাছে মাপ চাইতে রওনা দেয়, কোনো আসামি যদি তার গার্জিয়ানের কাছে, যার কাছে তার মামলা, বাড়িওয়ালার কাছে রওনা দেয়, তাহলে সে গাড়িতে যেলে খুশি হয় না, হাইটা হাইটা কানে দইরা গেলে খুশি হয়। ওগো মালিক ইবনে দিনার, তুমি বলো 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 কোন গোলাম, কোন আসামি অপরাধী যদি তার মালিকের বাড়ির দিকে রওনা দেয়, সে যদি পায়ে হাইটা হাইটা যায়, এটাতে তার মালিক বেশি খুশি হয় না, গাড়িতে রওনা দিলে বেশি খুশি হয়। মালিক ইবনে দিনার জিহ্বায় কামড় দিয়া ঝরঝর করে কান্দে আর বলে, গোলাম আমার বুঝে হয়ে গেছে, আমার বুঝে আইসা গেছে, তোর সাথে আমি পারবো না, তুই তোর মাওলার দিকে রওনা দিলা। মাওলার দিকে যদি কোনো গোলাম পায়দল হাইটা হাইটা রওনা দেয়, তাহলে মাওলা ওই গোলামের প্রতি বেশি খুশি হয়ে যায়। গোলাম রে রওনা দিয়া আমিও গোলামের পিছে পিছে রওনা দিলাম। দেখিনি মাওলার পাগল, দেখিনি মাওলার এই গোলাম কি প্রেম লয়া, কি আবেগ লয়া, কি মায়া লয়া আল্লাহর ঘরে রওনা দিছে। আজকে তো আল্লাহর ঘরে হাজিরা রওনা দেয়, কেউ এহরামে যাওয়ার আগে ফেসবুকে সেলফি তোলে, কেউ এহরামের কাপড় বান্ধা সেলফি তোলে, কেউ ওই দেশে যাইয়া কোন রকম মাথাটা মুন্ডাইয়া। এবার সৌদি আরবের মার্কেটে কিছু নাই, ইসরায়েলের সোনা কিনে লায়, ইসরায়েলের সোন পাউডার কিনালায়, ইহুদিদের শ্যাম্পু কিনালায়। মক্কায় যাইয়া মক্কার মসজিদ থেকে, বাইতুল্লাহর মার্কেট থেকে, মক্কাতে কিছু হয় না, সৌদি আরবের মার্কেটে কিছু হয় না, মদিনার মার্কেটে কিছু হয় না, সব বিজাতিরা ইহুদিরা পাঠায়। এই জায়নামাজ তুমি যে কিনো, জায়নামাজ কোনো মুসলমান কোম্পানি বানায় না, জায়নামাজ সব ইহুদি কোম্পানিরা বানায়। তোমার নামাজটা নষ্ট করার জন্য বাইতুল্লাহর ছবি দিয়ে দেয়, যাতে তুমি বাইতুল্লাহ পাড়া দাও। তো হজে যাইয়া কতক্ষণ বাইতুল্লাহ কিনে, কতক্ষণ বোরগা কিনে, কতক্ষণ শ্যাম্পু কিনে, কতক্ষণ কসমেটিক্স কিনে। ইউরোপিয়ান, সব ইউরোপিয়ান স্টাইলে। মক্কা মোকাররমায় কোনো হোটেল মুসলমানি তরিকায় নাই। আল্লামা আসিম রাহমাতুল্লাহ আলাই মদিনাতে যেয়া বলছিল, এটা কি মদিনা শহর না ফেরাউনের শহর? তো ওই দেশের বাদশাহ তৎকালীন গভর্নর আটকাইছে, কি আপনি আমারে আটলাইন কা? আপনি মদিনা শহর রে ফেরাউনের শহর বানাইলেন কা? মদিনায় নবীর জমানায় এমন বাথরুম ছিল নি, নবীর জমানায় এমন 5 স্টার হোটেল ছিল নি, নবীর জমানায় এমন ল্যাংগুটি হোস্টেল ছিল নি, নবীর জমানায় এমন ল্যাংটা ছিল নি, নবীর জমানায় এমন আলিশান ঘর ছিল নি। এগুলি তো আলিশান প্রথম ঘর ফেরাউনে বানাইছে, ইহুদিরা বানাইছে। আমি এটারে কি বলবো, এই শহরে আমি থাকবো না। লম্বা ইতিহাস। এবার মালিক ইবনে দিনার বলে, এই নওজোয়ানের প্রেম দেখা, এই নওজোয়ানের মায়া দেখা আমি এই নওজোয়ানের পিছে পিছে রওনা দিলাম। দেখি ওয়াই কেমনি হজ করে, বাকিরা কেমনি হজ করে। হজে যাওয়ার লগে লগেই তো এহরামের কাপড় পরে সেলফি তুলে লায়।
কি ফেসবুকে দেয় কি দেয় না, যে উমরায় যে হজে দেয়া কোনো পীরে যদি মোবাইলে দেয় তো পীরের হজের উপরে ঠাডা পড়বো, কোনো হুজুরে যদি দেয়, কোনো বক্তায় যদি দেয়, কোনো নেতায় যদি দেয়, কোনো মহিলায় যদি দেয় আমি উমরায় গেছি, কোনো নেত্রী যদি দেয়, কোনো নেতায় যদি দেয় আমি উমরায় যে হজে সেলফি তুলে পাঠায় দেই, মার্কেটে করে পাঠায় দেই, ওই পীরের উপরে ঠাডা পড়বো, ওই বক্তার উপরে ঠাডা পড়বো, ওই মৌলানার হজের উপরে ঠাডা পড়বো। হজ হইল প্রেমে রওনা দেওয়া, হজ হইল আবেগে রওনা দেওয়া, হজ হইল মাওলার সাথে দিলের কথা বলার জন্য রওনা দেওয়া। আমার কথা মনে বুঝাইতে দিয়েছে। তো ইমামে মালিক ইবনে দিনার এই নওজওয়ানের পিছে পিছে যায়। এবার নওজওয়ান বাইতুল্লাহ জিয়া প্রতিবন্ধী পাও শেষরায়া শেষরায়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ও আল্লাহ, তুমি জানো আমি প্রতিবন্ধী, তুমি জানো আমার কিছু নাই, তুমি জানো আমি ল্যাংরা, ও আল্লাহ আমি খানায় কাবা শুইতে পারি না, ও আল্লাহ আমি হজরে আসওয়াদ শুইতে পারি না, সবাই দৌড়াদৌড়ি করে, সবাই শোয়াশুই করে, ও আল্লাহ আমি শোয়ার জন্য আসি নাই, দৌড়াদৌড়ি করার জন্য আসি নাই, ও আল্লাহ আমি আমার দিলটা তোমারে দেওয়ার জন্য আসলাম। ও আল্লাহ আমি না ল্যাংরা, আমি না গোলাপ, আমি না অসহায়, আমি না দুলা, আমার না ভিতর ক্ষত বিক্ষত, আমার না ভিতরে আঘাত, আমার না কেউ নাই। মুসলমান বলতে মানবতার ফেরিওয়ালা কেউ নাই, আমার কেউ আপন নাই, আমার কেউ গার্জিয়ান নাই, আমার কেউ উচানওয়ালা নাই, আমার কেউ সাহায্য করেনেওয়ালা নাই। বর্তমানে এত চিল্লায় মুসলমান ফেরিওয়ালা বলতে কেউ সাহায্যকারী সামনে আসে না। আসেনি আসেনি আইসে কেউ আইসে, তাহলে মুসলমান কারে বলবা আম্মা ইউজিবুল মুস্তাররা ইজা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। কোন অসহায় গোলাম, কোন অসহায় বান্দা হৃদয়ের ব্যথা দিয়া আমারে আল্লাহ বলে কলিজার মায়া লাগাই দে দেরি, আমি আল্লাহ তার আর্তনাদ আসমানে লাগাই দে দেরি করি না। গোলাম হেসরায়ার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আল্লাহ আমি না শুইতে পারি না, আমি না ধরতে পারি না, আমি না দূরে উপরে যাইতে পারি না, আমি না গোলাম, আমি না ল্যাংরা, উপর থেকে আওয়াজ আসে গোলাম আমি উপরে দেখি না, ধরাধরি দেই না, শোয়াশুই দেই না, লাফালাফি দেখি না, আমি দেখি দিলের মধ্যে ব্যথা নিয়ে আমারে ডাক দিছে। এবার মালিক ইবনে দিনার হজে যাইয়া এই গোলামের হজ দেখার জন্য রওনা দিছে, মানে গোলামের পিছে পিছে যায়। এবার বাইতুল্লাহ তোয়াফ কইরা মিনায় যায়, হাজিরা বাইতুল্লাহ তোয়াফ কইরা মিনায় যায়। এই গোলামও হেসরাইতে হেসরাইতে মিনায় গেছে, মিনা থেকে আরাফায় যায়, আরাফা থেকে মুজদালিফায় যায়, মুজদালিফা থেকে আবার মিনায় আসে, মিনায় এসে ঘাটিতে রুমের মধ্যে জিরাইয়া আপেল আঙ্কুর খাইয়া দামি দামি খাবার খাইয়া এরপরে যায় শয়তানরে পাথর মারতো। ওই হজেরই 5টা কাম, এরপরে তোয়াফে জিয়ারত করে, এরপরে কোরবানি করে। মালিক ইবনে দিনার বলে এই প্রতিবন্ধী গোলাম ইহরামের কাপড় বাঁধিয়া মক্কার পাহাড়ের গলিতে গলিতে হাঁটতে পারে না, চলতে পারে না, ছাতি ধরতে পারে না, পানি খাইতে পারে না, ও হাসরাইতে হাসরাইতে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে আর কান্দে, মিনায় যে কান্দে, মুজদালিফায় যে কান্দে, আরাফায় যে কান্দে, দিলে দিল লাগায়, চোখের পানি কলিজার রক্ত। নালাই মুমিন হামিদারি মে ওস ও তাদাররুকুন কে আজাজে ওর, নালা মুমিন ই আমি আইবারা গর আমি না মিলে মারা জানে বেজারি কোনার। আমি তোর আহাজারি দেখি, আমি তোর কণ্ঠ দেখি না, বক্তৃতামালা দেখি না, মুফতিগিরি দেখি না, সুরগিরি দেখি না, বাচনগিরি দেখি না, নেতাগিরি দেখি না, আমি দেখি কলিজার রক্ত বিগলিত হয় কিনা। গোলামের কলিজার রক্ত বিগলিত। এবার গোলাম মিনায় যাইয়া কান্দে, মুজদালিফায় কান্দে, আরাফায় যাইয়া কান্দে। এবার আরাফা থেকে আবার মুজদালিফায়, আবার মিনায় আইসা খাবারের কিছু নাই, রেস্টের কিছু নাই, ওর মুআল্লিম ফি নাই, ওর কোনো কামরা নাই। এবার গোলাম শয়তানরে পাথর মারার জন্য গেছে, সব হাজিরা শয়তানরে পাথর মারে, সব হাজিরা শয়তানরে পাথর মারা এবার তোয়াফে জিয়ারত কইরা এবার মিনায় আইসা যার যার টাকা অনুসারে
কেউ বা উট কোরবানি দেয়, কেউ বা দুম্বা কোরবানি দেয়, কেউ বা গরু কোরবানি দেয়। এবার মাথা মুন্ডাইয়া এবার কেউ বা দামি দামি 3 পিস পরে নিজের সেলফি উঠে সাইরা দেয়। এরপরে মক্কার মার্কেটে যায়, এরপরে দুবাইয়ের মার্কেটে যায়, ইহুদিদের মার্কেটে যায়। এ গোলাম মিনার শয়তান রে পাথর মাইরা মিনার ময়দানে যেয়া এবার আসমানের দিকে ডাক দিছে, আল্লাহু আকবার। কোন দিকে ডাক দিছে? এই ডাক দিছে কোন দিকে? আসমানের দিকে ডাক দিয়া দিলটারে আসমানওয়ালার সাথে আম্মাই ইউজিবুল মুস্তাররা, অসহায় দুর্বল গোলাম, পাও নাই, হাত নাই, পয়সা নাই। এবার দিল লাগাইছে আসমানওয়ালার লাগে। দিল লাগাইয়া বলে, ওগো মাওলা, সব হাজিরা বাইতুল্লাহ তোয়াফ করছে, সব হাজিরা মিনায় গেছে, সব হাজিরা মুজদালিফায় গেছে, সব হাজিরা আরাফায় গেছে। এবার পাথর মারছে, এবার তোয়াফে জিয়ারত কইরা এবার কোরবানি দেওয়ার জন্য আসছে। ওগো আল্লাহ, সবাই কোরবানি করার টাকা আছে, সবাই রুম আছে, সবাই হাত আছে, সবাই জামা আছে। ও আল্লাহ, তুমি তো জানো আমার পাও নাই, আমার হাত নাই, আমার টাকা নাই, আমার সামানা নাই, আমার হোটেল নাই, আমার খাবার নাই। ও আল্লাহ, সব হাজিরা কেউ বা উট কোরবানি দিবে, কেউ বা গরু কোরবানি দিবে, কেউ বা ছাগল কোরবানি দিবে। ও আল্লাহ, আমার না কোরবানি দেওয়ার মতো কোনো টাকা নাই। আল্লাহ, তুমি তো জানো আমার না, আমি বাইতুল্লাহ তোমারে ডাক দিলাম, সুইতারলাম না, মিনায় তোমারে ডাক দিলাম, মিলাই তারলাম না, আরাফায় গেলাম, দিল মিলাইলাম, মুজদালিফায় গেলাম, দিল মিলাইলাম, শয়তানরে পাথর মারলাম, হাত দিয়া মার তারলাম না। আল্লাহ, তুমি তো জানো আমি কেন আসছি। এবার সবাই কোরবানি দিয়া হাজি হয়ে যাবে। আল্লাহ, আমি কোরবানিও দিতে পারবো না, আমার টাকাও নাই, আমি হাজিও নাম লেখাইতে পারবো না। আল্লাহ, আমি আমার জান, আমি আমার জীবন কোরবানি দেওয়ার জন্য আসছি। আমার জীবনটা যদি তোমার ভালো লাগে তাহলে কোরবানি কবুল করে। সব হাজিরা কোরবানিতে মাতোয়ারা, কেউ বা কোরবানি দিয়া গোশত খাবে, কেউ বা কোরবানি দিয়া বাড়িতে ছবি পাঠাইবে, কেউ বা কোরবানি দিয়া বউরে দেখাইবে, কেউ বা কোরবানি দিয়া নেতারে দেখাইবে। আমার না কোরবানি দেওয়ার মতো টাকা নাই, আমার না কোরবানি দেওয়ার মতো সামান নাই, আমি তো বাইতুল্লাহ শুইতে পারলাম না, আমি তো আইসা গেছি বান্দা, আমার হৃদয় না ব্যথা। আম্মাই ইউজিবুল মুস্তাররা ইজা দাআ, আমার না কলিজায় ব্যথা, আমার না কলিজার বিগলিত পানি, আমার না হৃদয়ের কান্না, আমার তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ, আমার দিকে একটু তাকাও না, আমার দিকে একটু তাকাও না। আমি নিজের জীবনটা শুইয়া দিলাম, নিজের জানটা শুইয়া দিলাম, নিজের গর্দানটা সইবা দিলাম, তুমি আমারে বুঝি কবুল কইরা লও। আল্লাহু আকবার। এই কথা আওয়াজ দিতে দেরি ইমাম মালিক ইবনে দিনার বলে, আমি পাশে দাঁড়ানো। ইমাম মালিক ইবনে দিনার কাশওয়ালা, উনি জান কলম দিয়ে লিখতো, আসমানওয়ালা তাই শুনতো। ইমামে মালিক ইবনে দিনার বলে, এ গোলাম আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া কলিজা লাগাইছে। সাথে সাথে উপরের থেকে আওয়াজ আসছে, আম্মাই ইউজিবুল মুস্তাররা ইজা দাআ ওয়া ইয়াকশিফুস সূ। আমার যদি কোনো অসহায়, কোনো আর্তনাদ, কোনো ব্যথিত হৃদয়, কোনো বেকারার হইয়া, কোনো অস্থির হইয়া কোনো গোলাম আমারে ডাকতে দেরি, আমি কবুল করতে দেরি করি না। এ গোলাম কোরবানির জন্য নিজের জীবন পেশ করে দিছে, আমি আল্লাহ ওর জীবনটা কবুল করে নিছি। মালিক ইবনে দিনার বলে, আসমানের ফেরেশতারা রায়হান ফুল লয়া, গেরান লয়া, রেশমি রুমাল লয়া, বৌরা আনন্দ গেরান লয়া এসে বলে, গোলাম আয় আয় আয়, তোর জীবন মাওলায় ফুল দ্বারা গেরান ওয়ালা বানাইছে। গোলাম আস্তে ঢইলা পড়ছে, জবান থেকে বাইর হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার গোলাম বলে,
আল্লাহ আমারে মুহাম্মাদি গেরাম লাগায় দাও, আমারে মুহাম্মাদি হিসাবে কবুল করে নাও, আমার কোরবানি মুহাম্মাদি তরিকায়, আমার জীবন মুহাম্মাদি তরিকায় কবুল করে নাও। আল্লাহু আকবার। হাদিস কাম তাতাযায়্যানু লিন-নাস, হাদিসে কুদসি আল্লাহ বলে কাম তাতাযায়্যানু লিন-নাস হাল তাযায়্যানতা লিআজালি, বান্দা নিজের কত মানুষের জন্য সাজাইলি, কখনো বউর জন্য সাজাইলি, ও মুফতি কখনো পাগড়ি দিয়া সাজাইলি, ও বক্তা কখনো সুর দিয়া সাজাইলি, ও সুন্দরী কখনো মেকআপ দ্বারা সাজাইলি, কখনো আলকাতরা দ্বারা, কখনো সোনো দ্বারা, কখনো ইউরোপিয়ান পাউডার দ্বারা, কখনো নামি দামি লাখ সাবান দ্বারা, কখনো পারফিউম দ্বারা নিজেরে সাজায়। বিয়ে বাড়ি যাইতে সাজায়, মহিলারা অনুষ্ঠানে যাইতে সাজায়, যুবকেরা অনুষ্ঠানে যাইতে সাজায়, কলেজে যাইতে সাজায়, বন্ধু বাড়ি যাইতে সাজায়। কাম তাতাযায়্যানু লিন-নাস, নিজেরে মানুষের জন্য কত সাজাইলি, ফাহাল তাযায়্যানতা লি, আমার জন্য একটু নিজেরে সাজাইনি, আমার জন্য কেমনে সাজবি? ভাই আমি একটা মেকআপ দিলাম, মুহাম্মাদি মেকআপ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি নিজেরে মুহাম্মাদি মেকআপ লাগায় লাও, মুহাম্মাদি চেহারা সাজায় লাও, মুহাম্মাদি পাগড়ি বাঁধা লাও, মুহাম্মাদি জামা লয়ে লাও, মুহাম্মাদি দিল বানায় লাও, মুহাম্মাদি নামাজ বানায় লাও, মুহাম্মাদি দস্তরখান বানায় লাও, মুহাম্মাদি ব্যবসা বানায় লাও, মুহাম্মাদি আখলাক বানায় লাও, নূর নবীওয়ালা, কামলিওয়ালা, প্রেমওয়ালা, মারিফাতওয়ালা, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, হায়াতুন নবীরে যদি জিন্দেগিতে আপন বানায় লাও, মায়া লাগায় লাও, ঠোঁটে লাগায় লাও, চোখে লাগায় লাও, কলিজায় লাগায় লাও, আমার নবীর মেকআপ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো ভিতরের মেকআপ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইরের মেকআপ। মুহাম্মাদি মেকআপ লাগাইতে দেরি, আমি আল্লাহ যে আমার বন্ধুর মেকআপ লাগায়, আমি তারে বন্ধু বানাইতে দেরি করি না। গোলাম, এক গোলাম কিতাবে সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন সুন্দর নওজোয়ান, অনেক অনেক সুদর্শন নওজোয়ান, বাবা নাই, এতিম, নবীজির কাছে যেয়া বলে, নবী ও আমার না আর কিছু ভালো লাগে না, আমার না ঘর ভালো লাগে না, আমার না দুনিয়ার সবুজ শ্যামল ভালো লাগে না, আমার না দুনিয়ার কোনো কণ্ঠ ভালো লাগে না, আমার না দুনিয়ার কোনো আওয়াজ ভালো লাগে না, নবী ও আমার একটু মুহাম্মাদি সুরাত, আমার একটু মুহাম্মাদি আতর লাগায় দেন, আপনার কালেমা ছাড়া, আপনার প্রেম ছাড়া আমার কাছে আর কিছু ভালো লাগে না। তো নবীজি বলে, কেমনে লাগাইতাম? আপনি যে তেলাওয়াত করেন, আপনি যে মধু লাগান, আপনি যে মায়া লাগান, আপনি আল্লাহরে যেমনে ডাকেন, আমার একটু অমনি শিখাইয়া দেন না। গোলাম, এতিম, গোলাম। তো এই নওজোয়ান মুহাম্মাদি মেকআপ লাগায়া, কালেমা পড়া, মুসলমান হইয়া বাড়ি গেছে। এবার বাড়ি যাইয়া মুহাম্মাদি মেকআপ লাগায়, কতক্ষণ নামাজ পড়ে, কতক্ষণ দুরূদ শরীফ পড়ে, কতক্ষণ কান্দে, কতক্ষণ রুকুতে যায়, কখন সেজদা দেয়। তোর মায়ের কয়, কিরে তুই এরম করস কা? তোর শাশুড়ি কয়, কিরে তুই এরম করস কা? কয়, মা আমার না পৃথিবীর আর কিছু ভালো লাগে না, নবী যেমন করে আমার তেমন করতে ভালো লাগে। এবার চাচায় কয়, আমার তা খাবি, আমার তা পরবি, আমার আট্টলিকা বাড়ি মাল গ্রহণ করবি, আর মুহাম্মাদি মেকআপ লাগাইবি, এটা হইতে পারে না। নবীও বলে, তুমি আমার, আল্লাহ বলে, আমার দুনিয়াতে আসমান আমার, চন্দ্র আমার, সূর্য আমার, ফুল আমার, তরমুজের কালার আমার, আমের কালার আমার, কাঁঠালের স্বাদ আমার, বৃষ্টি আমার, মেঘমালা আমার, বরফ আমার, সব আমার, আমার জমিনে সব আমার তা লাগাইবা, আর আমার বন্ধুর মন মতো হবা না, আমি তোমার কিছু কবুল করব না। সাহাবী গোলাম, অসহায় ছোট্ট সাহাবী আব্দুল্লাহ তার নাম, বলে, মামা আমার নাম নবীন যেমন করে এমন ছাড়া আমার আর কিছু ভালো লাগে না। এবার চাচায় ধার ধরে বাইর করে দিছে। কেমনে বাইর করছে? ল্যাংটা বাইর করছে। বলে, নবীর কাছে যা, আমার টাকার পোশাক তোর গায়ে থাকতে পারবে না, আমার ঘরের খানা তুই খাইতে পারবি না। হাসিবান নাস আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও ঈমানওয়ালা, তোমারে ঈমানি পরীক্ষার জন্য বানাইলাম। ও মুসলমান, তোমারে পরীক্ষার জন্য বানাইলাম। আলিশান ঘর করার জন্য বানাই নাই, বিল্ডিং করার জন্য বানাই নাই, চাকচিক্যের জন্য বানাই নাই, দুনিয়ার রূপক সাজানোর জন্য বানাই নাই। আমি আমার বন্ধুর রূপে, বন্ধুর রঙে রঙিন হওয়ার জন্য বানাইলাম।
গোলাম সাহাবী আব্দুল্লাহ খাট ল্যাংটা চাচা ঘরের তো বাইর করে নিছে, কোনো পোশাক দেয় না, যা তুই নবীর কাছে যা। মনটা ব্যথিত, হৃদয়টা ভেঙে গেছে, কলজাটা টুকরা টুকরা হয়ে গেছে। মা মা কি মানে আমার ছেলে ল্যাংটা, মা নিজের অন্যটার ফিকা দিয়েছে, যা মায়ের খাই আমি খাবো, মারবে আমারে মারবে। হ্যাঁ, আজকে মুসলমান, সৌদির মুসলমান, বাহরাইনের মুসলমান, কুয়েতের মুসলমান, নর্তকী লইয়া, ডুগডুগি লইয়া, নাচ লইয়া, গান লইয়া, সিনেমা লইয়া, সারা পৃথিবীর মদ লইয়া নাচতে আছে। একবারও মুসলমানের কান্না আর মায়া দুঃখের একটুও দিকে কোনো মুসলমান তাকায় না। আল্লাহরে বলো, মায়া আল্লাহর সাথে লাগাও। তো ছেলে বলে, মা না না তোমার লাগবো না, আমি যে আল্লাহর দিকে রওনা দিলাম, আমি যে নবীর দিকে রওনা দিলাম, দেখিনি আমার আল্লাহ আমারে সাহায্য করেনি। আল্লাহু আকবার। মা বলে, তুই ল্যাংটা কেমনে যাবি, আমার ওড়নাটা লয়ে আলো। তো ওড়নাটারে সিরা দুইটা টুকরা করছে, একটা নিচে সিরা লঙ্গি বানাইছে, আর একটার উপরের কফন বানাইছে। এবার জিল বাজা দেন, আব্দুল্লাহ জিল বাজা দেন, এই সিরা লঙ্গি লইয়া নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় ছোট্ট মানুষ কান্দে। নবী কয়, কি রে, তোর না গায়ে কত সুন্দর জামা ছিল, তোর না চেহারা কত সুন্দর ছিল, মেকআপ ছিল, না দোষ ছিল, তুই কান্দোস কা, তোরে মারছে কে, তোর জামা কই, তোর লঙ্গি সিরা কা। জর্জর কইরা ছোট্ট মাসুম বাচ্চা কান্দে আর বলে, নবী ও মুহাম্মদি মেকআপ লাগাইলাম, মুহাম্মদের বন্ধু বানাইলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহরে মায়া বানাইলাম, প্রেম বানাইলাম, ভালোবাসা বানাইলাম। এজন্য মায় তারায়া দিছে, বাবা তো নাই, চাচায় তারায়া দিছে, সমাজ তারায়া দিছে। নবী ও আমারে আপনি জায়গা দিয়ে দে। সাহাবী ঈমানওয়ালা, সাহাবীর ঈমান কত মজবুত, কোন মনের মধ্যে দুঃখ নাই। নবী আমার জামা ছিঁড়া কষ্ট নাই, নবী আমারে আপনার বানাইলেন। সাহাবী যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমর ইবনুল হিসাব, রিবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রিবি ইবনে আমির রুস্তুম সেনাপতির সামনে, এই জেরুজালেম বাদশাহ সেনাপতির সামনে একটা সিরা লঙ্গি পইরা, একটা সিরা কুর্তা গাও দিয়া, সরমনের মুরিদের মতো উটের রশি দিয়ে একটা পাগড়ি বাঁধছে। সরমনের মুরিদরা দেখেন না, পীর সাহেব হুজুর যদি কয় যে অমুক জায়গায় লাগাই দিব, মাজা পাগড়িটা বাইন্দা, শক্তি থাক আর না থাক, বাইতুল মুকাররম যায়া ওর লাডি লইয়া ইউনুসরে খেদায়, শেখ হাসিনারে মারে, আবু কাদেরে মারে, দরবেশ সালমানরে মারে, কিছুরে পরোয়া করে না। তো রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরীব সাহাবী, লঙ্গি সিরা, জামা সিরা, উটের রশি দিয়া পাগড়ি বাঁধছে। উটের রশি দিয়া, গরিব মানুষ উটের রশি দিয়া পাগড়ি বাঁধছে, উটের রশি দিয়া পাগড়ি বাঁধা সোজা কই গেছে, সোজা জেরুজালেম, ফিলিস্তিন, বাহরাইন, ইটালি সম্রাটের রুস্তুম সেনাপতির সামনে গেছে। রুস্তুম সেনাপতি এক পাশে স্বর্ণ, আরেক পাশে উলঙ্গ মহিলা, আরেক পাশে স্বর্ণের গালিচা। রিবি ইবনে আমির সরমনের মুরিদের মতো রসুটের রশি দিয়া পাগড়ি বান্ধা, সিরা লঙ্গি, গায়ের জামা কুর্তা সিরা, কত ডিজাইন নাই, কত মেকআপ নাই, কত ঢাক ঢোল নাই। আমাকে মৌলবী গো জামার ঢাক ঢোল, গোর ঢাক ঢোল, ঘরের ঢাক ঢোল। রিবি ইবনে আমির বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যায়, রুস্তুম থরথর করে এরম কাঁপে, রুস্তুমের সিংহাসন কাঁপে। কি রে, কি কয় কাঁপে? ও তোর প্রেমের কালেমা বলে, মারেফতের কালেমা বলে, ঈমানের কালেমা বলে, প্রেমের কালেমা বলে। আজকে মুসলমান নারায়ে তাকবীর দেয়, খুঁড়িও কাঁপে না। মুসলমান, সারা বাংলাদেশের মুসলমান, সারা দেশের মুসলমান ওইটা স্লোগান দেয়, এইটা স্লোগান দেয়, ভিতরটা নষ্ট, ভিতরটা হিংসা দিয়া ভরা, সুদি লেনদেন দ্বারা ভরা, অর্থনীতির অবস্থা খারাপ, বউ ভালো না, ছেলে ভালো না, মাইয়া ভালো না, এন্দা মিছিল দেয়, ওইন্দা হারাম খায়। রাগ করে না যে হুজুরে আবার তুমি কোন দলের হুজুর, না কোনো দল না, ভিতরে এক বেতা, ভিতরে এক হাজারি। হ্যাঁ, এন্দা মিছিল দেয়, ওইটা ফুটে রাত্রে শুয়া শুয়া ইসরায়েলের ল্যান্ডা ছবি দেয়। আমি তবলিগে গেছি সিরিয়াতে, আমি তবলিগে গেছি ওমানে, তবলিগে গেছি লেবাননে। আরবের কোনো নওজোয়ান একটাও ভালো না, মদের বোতল ছাড়া, নারী ছাড়া। আরবের, সিরিয়ার কোনো নওজোয়ান, বাহরাইনের কোনো নওজোয়ান, কুয়েতের কোনো নওজোয়ান, সৌদির কোনো নওজোয়ান রাত ছাড়া, মদ ছাড়া ওদের জীবন কাটে না, ওদের রাত কাটে না।
দেশ বিদেশ পাবলিকে যে দেখছি মুসলমান তোমার এই জিনত আল্লাহ দেখে না, তোমার এই সৌন্দর্য আল্লাহ দেখে না, তোমার এই স্বর্ণ আল্লাহ দেখে না, আল্লাহ দেখে মুসলমানের দিলে লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে লাগাইছে কিনা। রিবি ইবনে আমের সিরা লঙ্গি পরা, উটের রশি দিয়া পাগড়ি বান্দা, রুস্তুমের সামনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা হিসাব গরিব সাহাবী মাটির ঝুড়ি লয়ে গেছে, রুস্তুম সামনে আবু বকর পাঠাইছে, ওই কি মাটির ঝুড়ি লয়ে আইছো কা? মাটির ঝুড়ি লয়ে আইছি দেশ দখল করার জন্য। মাটির ঝুড়ি লয়ে আইছো মানে কি? স্বর্ণের দেশ, স্বর্ণ আমাকে লাগবো না, সুন্দরী আমাদের লাগবো না, সুন্দরীর পাগল না, স্বর্ণের পাগল না, রূপার পাগল না, আল্লাহর বানানো এ জমিন লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতি রাব্বিল ইবাদ, বান্দার গোলামি থেকে বাইর কইরা এক আল্লাহর সাথে মিলানোর জন্য আসছি। আল্লাহু আকবার। ওই কালেমা সাহাবী পরে সিংহাসন কাঁপে, জেরুজালেম কাঁপে। আজকে সারা দুনিয়ার ইহুদিরা এক, ইহুদির লাগে মুসলমানরা এক। সৌদি যদি কঠিন হইতো, সৌদি যদি বয়কট করতো ইহুদিদের বাজার, কাতার যদি বয়কট করতো, বাহরাইন যদি বয়কট করতো, লেবানন যদি বয়কট করতো, ইহুদিরা কোনো দেশে ব্যবসা করতে পারবে না। তাহলে 80 লাখ ইহুদি গলা টিপে মারা যাইত। আজকে পুরা দুনিয়া মাল মুসলমানদের, ক্ষমতা মুসলমানদের, অস্ত্র মুসলমানদের। ইরানে ক্ষমতা আছে, বাহরাইনে ক্ষমতা আছে, লেবাননে ক্ষমতা আছে, জর্দানে ক্ষমতা আছে। সব দৌলত আর আওরাত, মহিলা আর সম্পদ আর মদের সামনে সব। হ্যাঁ হ্যাঁ মুসলমান ব্যথিত হৃদয় নিয়া কোনো গোলাপ। রিবি ইবনে আমের বলে না না, স্বর্ণ দেখার জন্য আসি নাই, কুর্তি দেখার জন্য আসি নাই, গালিচা দেখার জন্য আসি নাই, আল্লাহ লওয়ার জন্য আসছি, আল্লাহ দেওয়ার জন্য আসছি। এই দাওয়াত, এই সংগ্রাম মুসলমান আল্লাহ বলে ডাক দিলে, হৃদয় থেকে আল্লাহ বলে ডাক দিলে, আল্লাহ বলে আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআ। বেকরার হইয়া অস্থির হইয়া রাতের আধারে যদি কোনো মুসলমান, রাতের আধারে যদি কোনো বান্দা বেকরার হইয়া আল্লাহ বলে না কান্দে, সে কিসের বান্দা? তো ওই নওজওয়ান সাহাবী নবীজির কাছে যে কান্দে, নবীজি বলে তাইলো আমি জামা দেই। কয় না না না, জামা লাগবো না, একটু আতর মায়া লাগাই দেন, একটু প্রেম লাগাই দেন, একটু ইমানের মজা লাগাই দেন। জাকা তমাল ইমান, ইমানের মজা লাগাই দিলাম। ইমানের মজা কি? এই নজর খারাপ করবি না। আজকে সব বলবি আমি বড় কথা কই, আমার ছেলে বড় কথা কই, রাত্রে হুইয়া হুইয়া ব্যাকে মোবাইলে ইমান নষ্ট করে দেয়। আসেনি আসেনি আসেনি, ইমান জোর আইব কেমনি, ইমান পাওয়ার আইব কেমনি? সাহাবী 10 বছরের সাহাবী আব্দুল্লাহ জিল বাজাদে আজীব ঘটনা। নবীরে বলে নবী ও, পরীক্ষা করার জন্য যদি বানাই থাকে সূরা আনকাবুত, মাকড়সার সূরা বানাই নাজিল করলাম, মৌমাছির সূরা নাজিল করলাম, মৌমাছির গুণ বয়ান করলাম। ওয়াউহা ইলা রাব্বুকা আলিন নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা। মৌমাছিরে বললাম ইন্না মাসালিল মুমিন কামাসালিন নাহলা, ও মুমিন মৌমাছির মতো হও। হাদিস, ইন্না মাসালুল মুমিন কামাসালিন নাহলা, ও মুমিন মৌমাছির মতো হও। কয় মৌমাছি কি করে? ও মৌমাছি যে ফুলে বসে, আরেকটা মৌমাছি ওই ফুলে বসে না। এক মৌমাছি যদি একটা ফুলে বসে তো ফুলের উপরের ডাডা ভাঙে না। আল্লাহু আকবার। ফুলের রেণু নেয়, পরাগ দেওয়া যায়, যতটুকু মধু নেয় এর চেয়ে বেশি ডিমরানু দেওয়া যায়। আর একটা মৌমাছি গুনগুন কইরা গান গায়, তারে খবর দেয় এই গাছে আমি বইছি, ওই গাছে রস আছে। মৌমাছি মানুষের খাবারে ভেজাল দেয় না। 26,000 মৌমাছি সেনাবাহিনী, 8,000 নাইট গেট পাহারা, লম্বা সূরায়ে নাহলের তাফসীর। কোনো মৌমাছি যদি মানুষের খাবারে ভেজাল দেয়, বিষাক্ত ফুলে বসে, তারে এই নাইট গেট মৌমাছি দেখবেন হত্যা করে দেয়, গলা টিপে মারিয়া দেয়। মুসলমান ইহুদিরা বেজাতিরা মিথ্যা কথা কয় না, মালে ভেজাল দেয় না, পণ্যতে ভেজাল দেয় না। যত 2 নম্বরই খাবারে ভেজাল, আঙুরে ভেজাল, দুধে ভেজাল, ঘিয়ে ভেজাল, মালিশে ভেজাল, ওষুধে ভেজাল, সবই মুসলমান কোম্পানিগুলি, সবই মুসলমান ওষুধের কোম্পানিতে ভেজাল, মুসলমান দুধের কোম্পানিতে ভেজাল। অস্ট্রেলিয়া বেজাতিরা দুধের কোম্পানিতে ভেজাল দেয় না, এজন্য ওদের মার্কেটে পণ্য বেশি চলে।
মুসলমান কোথায় হারাইলা? আখলাক হারাইলা, নবীর আদর্শ হারাইলা, নবীর সিফাত হারাইলা, মুহাম্মাদি মেকআপ হারাইলা। ইউরোপিয়ান মেকআপ লাগাও, মুহাম্মাদি মেকআপ হারাইলা। ইউরোপিয়ানরা মেকআপ লাগায় না, ইউরোপিয়ানরা লেনদেনে মিথ্যা কথা বলে না। মুসলমান দুনিয়ার মেকআপ লাগায়, পাকিস্তানিরা মেকআপ লাগায়, বাঙালিরা মেকআপ লাগায়, ইন্ডিয়াওয়ালারা মেকআপ লাগায়, সৌদিওয়ালারা মেকআপ লাগায়। ওটি তো লাল কুত্তার চামড়া, ওটি তো দলাডলি করে গোসল করে না, ওটি মেকআপ লাগায় না। কিন্তু ওরা মিথ্যা কথা বলে না, মালে ভেজাল দেয় না, দুধে ভেজাল দেয় না, ঘিয়ে ভেজাল দেয় না, বাদামে ভেজাল দেয় না। এজন্য সারা দুনিয়া ওদের পণ্য চলে। কথা মানে বুঝাইতে পারি? হ্যাঁ, মুসলমান মুহাম্মাদি মেকআপ হারাইলা, ইউরোপিয়ান মেকআপ লাগাইলা, মুহাম্মাদি মেকআপ হারাইলা। সাহাবী কান্দে, নবীও আমার আর কোনো রূপ লাগবো না, আমার আর কোনো ঢং লাগবো না, আমার এই মুহাম্মাদি মেকআপ লাগাইয়া দেয়। এবার নবী বলে তাই যাও, মুহাম্মাদি মেকআপ যদি জাগাইতে চাও, 10 বছরের নওজোয়ান, এই যুদ্ধ হবে মুতার যুদ্ধ, চলো চলো তুমি আমার সাথে যুদ্ধে যাবা। নবী সাহাবীরে লইয়া 10 বছরের এতিম বাচ্চা সৈনিক, পোশাক নাই, জামাও নাই, খাবারও নাই, যুদ্ধে লইয়া গেছে। এবার এই নওজোয়ানদের যুদ্ধে যেই লইয়া গেছে, এই নওজোয়ানের গায়ে জ্বর উঠে গেছে। আল্লাহু আকবার। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করে দিব। فليعلمن الله الذين صدقوا কি হৃদয় আমারে নিছে, কে হৃদয় আমারে নিছে। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, না আমারে নিলা, না মিথ্যা ধোকা দিলা, না বয়ান করে ধোকা দিলা, না শ্বাস করে ধোকা দিলা, না মেকআপ লাগাইয়া ধোকা দিলা। এবার এই নওজোয়ান গায়ের মধ্যে জ্বর হয়ে গেছে। এবার নবীজি শুনছে এই কাফেলার মধ্যে জ্বর হয়ে গেছে। নবীজি এই নওজোয়ানের কাছে দেয়া মাথায় হাত দিয়া নবীজি কান্দে। আব্দুল্লাহ জিল বাজাদাইন চাচায় তারাইয়া দিছে, পোশাক নাই, খাবার নাই, অস্ত্র নাই, গায়ের মধ্যে জ্বর দিয়া মরা, অসুস্থ হয়ে গেছে। নবীজি মাথায় হাত দিয়া বসে বসে কান্দে। নওজোয়ান নবীজিরে দেখা 2 চোখ দিয়া বায়া 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 পানি পড়ে। নবীজি কান্দে আর বলে, আব্দুল্লাহ তোমার তো জ্বর হয়ে গেছে, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি এই কাফেলার তাঁবুর মধ্যে থাকো, আমি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে রওনা দিলাম। নওজোয়ান গোলাম, দুনিয়ার কেউ আপন নাই, দুনিয়ার কোনো সামান নাই, দুনিয়ার কোনো ঠিকানা নাই, গায়ের মধ্যে জ্বর দিয়া ভরা। আব্দুল্লাহ জিল বিজাদাইন এক হৃদয়ে ব্যথা নিয়া, এক পাগল পারা লইয়া, এক বেকরার অস্থির হৃদয় লইয়া বলে, নবী ও আমারে থুইয়া যাইয়েন না, আমারে আপনি থুইয়া গেলে আমি কার ধারে যাব? কথা বলে আর কান্দে। নবীও কান্দে, সাহাবীও কান্দে, নবীও কান্দে, সাহাবীও কান্দে। এমন সময় জ্বর বাড়তে আসে। এবার নবী দেখে গাও পুড়ে যায়। নবী একটু মাথায় পানি দেয়। নবী সাহাবীদেরকে বলে, রেডি হও, আমি যুদ্ধে লয়ে যাম। তাই নবী আমারে থুইয়া যাইয়েন না। এমন সময় দেখে যে হাত ক্ষীণ হয়ে আসছে, পাও ক্ষীণ হয়ে আসছে, চোখ বড় বড় হয়ে আসছে। আজরাইল মালাকুল মউত আইসা গেছে। মালাকুল মউত আইসা বলে, ও পয়গম্বর জিল বুজাদাইন রে রাইখা যান, জিল বুজাদাইন রে নেওয়ার সময় হয়ে গেছে, এখন ওই ওরে আল্লাহর কাছে নিয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিল বুজাদাইন আল্লাহর কাছে যাবে। এমন সময় চোখ বড় বড় কইরা ফরফর কইরা কান্দে আর বলে, ও নবী ও তেরে মেরা अर्श कलम पे है, तेरे मेराज मौला अर्श कलम पे है, मेरे मेराज नदियों के गोद में है। अल्लाह শুনি আজি। এবার এই নওজোয়ান কান্দে, চোখ বড় বড় হয়ে গেছে। আজরাইল মালাকুল মউত বুকের উপরে হাত দিছে। নবীরে বলে, নবী ওরে আর নিয়েন না,
নবী কান্দে, নবী ওরে আর নিয়েন না, ও শহীদ হইয়া আল্লাহর কাছে পৌঁছায়া যাবে। এমন সময় নওজোয়ান দুই চোখ দিয়া বায়া 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 পানি পড়ে, আর জবান থেকে কথা বাইর হয়ে গেছে আল্লাহু আকবার, এ মেরে আকা তেরে মেরাজ আরশ কলম पे है मेरी मेराज मोहम्मद की गोद में है। ও আমার আকা, ও আমার মাহবুব, ও আমার বন্ধু, তোমার মেরাজ হইছে আরশে আজিমে। লৌহ কলম পিছনে রেখা আরশে আজিমে যাইয়া আল্লাহর সামনে তোমার মেরাজ হয়ে গেছে। আরশে আজিমে যাইয়া লৌহ কলম বেদ কইরা, ফেরেশতা বেদ কইরা, সিদরাতুল মুনতাহা বেদ কইরা তুমি যে আল্লাহরে দেখা ফেলাইছো, তোমার মেরাজ হয়ে গেছে। ও আমার আকা, ও আমার মাহবুব, আমার মেরাজ দেখছনি? বলে কি? আমার মেরাজ হইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোলে। আল্লাহু আকবার। নবীরে বলে কি বলে? নবীও আপনার মেরাজ হইছে আরশে আজিমে, আপনার মেরাজ হইছে আরশে আজিমে। আর আমি যে মুহাম্মাদি মেকআপ লাগাইলাম, আমি যে ঘর সারলাম, আমি যে বাড়ি সারলাম, আমি যে সৌন্দর্য সারলাম, আমি যে জামা সারলাম, আমি যে মা সারলাম, আমি যে বাপ সারলাম, আমার মেরাজ হইছে মুহাম্মাদের কোলে। আরশে আজিম দাম বেশি না মুহাম্মাদের দাম বেশি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাসাদের দাম আরশে আজিম থেকে বেশি। আল্লাহু আকবার। এবার নওজোয়ান মারা যায়, চোখ দিয়া মারা যায়, জবান দিয়া বলে, হে মেরে আকা তেরে মেরাজ আরশে লৌহ কলম पे ये गुलाम की मेराज मोहम्मद की गोद में। তোমার মেরাজ আরশে আজিমে, আমি গোলাম মুহাম্মাদি মেকআপ লাগানোর কারণে আমার মেরাজ হইছে মুহাম্মাদের কোলে। আল্লাহু আকবার। কার কোলে মেরাজ হইতে চাই? কারে আপন বানাইতে চাই? আল্লাহু আকবার। কারে বন্ধু বানাইতে চাই? ও মুসলমান, মুহাম্মাদি মেকআপ লাগাও, মুহাম্মাদি আখলাক লাগাও, মুহাম্মাদি ব্যবসা লাগাও, মুহাম্মাদি ঘর তৈরি করো, মুহাম্মাদি বাজার বানাও, মদিনাওয়ালার মেকআপ লাগাও, মদিনাওয়ালার রং লাগাও। আজকে বাজারে মদিনাওয়ালার রং নাই, মদিনার বাজারে মদিনার রং। মদিনার বাজারে কথাটা কইলে বেয়াদবি মনে করেন না, অনেক আগে ইমাম মদিনার বাজারে মদিনার রং নাই, মদিনার বাজারে ইহুদিদের রং লাগাই লাইছে, মক্কার বাজারে ইহুদিরা রং লাগাই লাইছে। মুসলমান ইহুদির রং লাগাইও না, নাসারার রং লাগাইও না, বেজাতির রং লাগাইও না, মুহাম্মাদি মেকআপ লাগাও। হজে যাও আর বাইতুল্লাহ যাও আর মিছিলে যাও আর যেখানেই যাও, ও মুসলমান দিলের মধ্যে মুহাম্মাদি মেকআপ লাগাও। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ নওজোয়ানদের তাফসীর, আল্লাহ রতনপুরের তাফসীর, আল্লাহ রতনপুর যুব কমিটির তাফসীর মাহফিলে উলামায়ে কেরাম জওয়ানদের মুরব্বিদের মেহনতে এত সুন্দর তাফসীর মাহফিল। কারা কারা এটাতে খুশি বলেন? আল্লাহু আকবার।